ভোলায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র সার্ভেইলেন্স চেকপোস্ট কোনো কাজে আসছে না। জেলেদের উন্নয়ন ও আধুনিক মৎস্য ব্যবস্থাপনার লক্ষ্যে নির্মিত 23 কোটি টাকার স্থাপনা পড়ে আছে অবহেলায়। নেই জনবল, নেই রক্ষণাবেক্ষণের ব্যবস্থা। কবে কার্যক্রম চালু হবে জানে না কেউই। নির্মাণ কাজ নিয়েও রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে মেঘনা নদীর তীরে প্রায় 5.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে একটি আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। তবে এখনো কার্যক্রম শুরু হয়নি। বিশ্বব্যাংকের অর্থায়নে 23 কোটি টাকা ব্যয়ে ভোলা সদরের ভবানীপুর এবং লালমোহনের বুড়িরদোন এলাকায় দুইটি মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ হয়। আর চরফ্যাশনের চর কচ্ছপিয়া এলাকায় নির্মাণ করা হয় সার্ভেলেন্স চেকপোস্ট, চিংড়ি হ্যাচারি ও পন্টুন। রয়েছে জনবল সংকট। স্থানীয়দের দাবি, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ না করেই বিল তুলেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এখানে খাল নাই, এখানে চর সামনে, এই চরের কারণে কোনো কিছু আইতে পারে না। চালু হয় না, আপনার যা যা দেওয়ার কথা ছিল তা দেওয়া নেওয়া। সামনে চর পরে আছে, জেলেরা আসা নৌকা রাখবে, শৃঙ্খলাভাবে মাছ বিক্রি করবে, তাও করতে পারে না। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কাজে ফাটল হয়েছে, জেনারেটর দেওয়ার কথা ছিল, জেনারেটর দেয় নাই এবং বিদ্যুতের সংযোগও চলছে না। এই জন্য এটা কোনো কাজই উপকারী আসে না জেলেদের। যে বাজেট ছিল, বাজেটের চার অংশের এক অংশ তাদের কাজ করে না। এখনো সবকিছু দুর্বল করে আছে। আপনারা সব দেখছেন, সাধারণ জনগণ সুবিধা হয় সেটাই করুক, আমরা এটাই চাই তাদের কাছ থেকে। অভিযোগ অস্বীকার করে ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, প্রকল্প বাস্তবায়নে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছে। ওনার মন মতো না হইলে তো ওনার অভিযোগ থাকবেই। আসলে সঠিক না। আপনারাও আছেন, যে অভিযোগগুলা দেয় মানুষ, সেগুলা আসলে যৌক্তিক কিনা সেইটা দেখবেন। চলতি বছরের মার্চে ভবনগুলো মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হলেও পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই প্রশাসনের। ডিজাইনে কি কি করার কথা, কি কি করা হয় নাই, সেটা অবশ্যই ডিজাইন যারা ইঞ্জিনিয়ার তারা ভালো বলতে পারবে। এই ব্যাপারে আসলে আমার কাছে সেরকম কোনো তথ্য নাই। যদি এরকম কোনো অনিয়ম হয়ে থাকে সেটা আমরা দেখব, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব স্থাপনার সঠিক ব্যবহারের দাবি সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক।